আপনার এই যে রানের কথা বলতেছেন, এগুলো চলে না রে ভাই। আচ্ছা ধরুন আপনি 2008-এর নির্বাচনের পর 100 রান করতে করতে 2014 নির্বাচন হইলো, তারপরে আরো 100 রান করার পর 18 নির্বাচন হইলো, তারপরে আরো 100 রান করার পর 2024-এর নির্বাচন হয়ে গেল। 300 রান করে ফেললেন বহাল তবিয়তে সরকার। ঠিক সেই মুহূর্তে ওই নির্বাচনের পর যদি 29 সাল পর্যন্ত থাকতো, আপনারা আরো 100 রান করতেন, কিন্তু সরকার যাইতো না। সেই সময় আমরা ক্রিকেট খেলায় দেখেছি এরকম ঘটনা কি, সব শেষে দেখা যায় একজন বলার ব্যাটসম্যান লাস্ট উইকেট হয় এক বলে 3 রান, নয় 1 বলে 5 রান। ঠিক সেই মুহূর্তে উনি একটা 4 কিংবা 6 মেরে জয়সূচক রান করেন, এটাই চূড়ান্ত বিজয়। সুতরাং আপনার এই যে রানের কথা বলতেছেন, এগুলো চলে না রে ভাই। এই সমস্ত কথা ঘরে বসে ওই আমরা বিভিন্ন জায়গায় বসে মুখরোচক আলাপ করতে পারি, তারপর চরম বাস্তবতা হইল জয়সূচক রান যে করেছে, বিজয়টা সে ছিনিয়ে নিয়েছে। আসেন ফুটবল খেলা, 90 মিনিটের খেলা, দুইটা দল খেলা হচ্ছে, এক দল বলতেছে পুরা মাঠ নিয়ন্ত্রণ করছে একটা দল, এ দল, কিন্তু বি দল দুইটা সুযোগ পেয়ে 2টা গোল দিয়ে দিয়েছে, ফাইনাল। কাজেই ওই যে গোল দিছে কিংবা রান নিছে, জয়সূচক রান বা জয়সূচক গোল, দ্যাট ইজ ফাইনাল। আপনারা ওই গোলগুলো যদি না হইতো, ওই রানটা যদি না নিত, তাহলে আপনারা এখনো ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ, এবং আপনারা আগামী 29 সাল পর্যন্ত আরো 100 রান করতেন। সুতরাং আপনাদের যদি এই ইন্টেনশন থাকে যে আমরা এইভাবে রান করব, ক্ষমতায় ফ্যাসিজম থাকবে, ইয়েস, ইউ আর পারমিটেড টু ডু ইট।